আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্সে আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা দেখিয়েছিলাম যে ক্যাটাগরি ভেদে সেলগুলোর মধ্যে থাকা ভ্যালুগুলোর ফরম্যাটিং। এই পর্বে আমরা আলোচনা করব ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্ক ভ্যালুজ, যার মধ্যে রয়েছে টপ অ্যান্ড টপ পার্সেন্টেজ এবং বটম অ্যান্ড বটম পার্সেন্টেজ। অর্থাৎ সেলগুলোর মধ্যে থাকা ভ্যালুগুলোর মধ্যে টপ ভ্যালুগুলো কিভাবে ফরম্যাটিং করা যায় এবং বটম ভ্যালুগুলো কিভাবে ফরম্যাটিং করা যায়, তাই হবে এই অংশে আলোচ্য বিষয়বস্তু। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্কড ভ্যালুজ, এই বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলে বিষয়টা স্পষ্ট হবে। আমরা এখানে একটা উদাহরণ ক্রিয়েট করে রেখেছি, কলাম এ কতগুলো ভ্যালু লিখে রেখেছি। এই ভ্যালুগুলো অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে। এবার আমরা দেখব কিভাবে টপ ভ্যালুগুলো ফরম্যাট করা যায়, সেই বিষয়টা আমরা দেখব। তাহলে সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর এখানে আমরা নিউ রুলে যাই। এখানে একটা অপশন রয়েছে ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্কড ভ্যালুজ। আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এই ডায়লগ বক্সটা ওপেন হলো। এখানে একটা অপশন রয়েছে টপ অ্যান্ড বটম। যদি আমরা এখানে টপ সিলেক্ট করি এবং এখানে যদি আমাদের 10 থাকে, তারপর যদি আমরা এখানে একটা ফরম্যাট সিলেক্ট করে দেই, যেখানে আমরা ফিল কালারটা এটা দিলাম এবং এখানে একটা ফন্ট কালার দেই, ফন্ট কালারটা যদি আমরা এটা দেই, তারপর ওকে করি, ওকে, তাহলে দেখুন টপ 10টা ভ্যালু আমাদের এখানে টোটালি 20টা ভ্যালু রয়েছে। এই 20টা ভ্যালুর মধ্যে এই টপ যে 10টা ভ্যালু রয়েছে, এই টপ 10টা ভ্যালুই আমাদের এখানে ফরম্যাটেড হয়েছে, বাকি 10টা ভ্যালু আমাদের এখানে ফরম্যাটেড হয়নি। এবারে যদি আমরা টপ পার্সেন্টেজ ভ্যালুগুলো আমরা ফরম্যাট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলো আবার সিলেক্ট করি। এবারে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ আবার যাই। যাওয়ার পরে এখানে নিউ রুল সিলেক্ট না করে এখানে ম্যানেজ রুল সিলেক্ট করতে হবে, কারণ আমাদের এখানে অলরেডি টপ 10 ভ্যালুজ ফরম্যাট করা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ম্যানেজ রুলে যাই। ম্যানেজ রুলে যাওয়ার পরে আমরা এটাতে ডাবল ক্লিক করি অথবা এডিট রুলে ক্লিক করি। এডিট রুলে ক্লিক করার পরে আমাদের সেম ডায়লগ বক্স ওপেন হলো। এখানে আমাদের প্যারামিটার 10 রয়েছে। যদি আমরা এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে দেই, অর্থাৎ 10%, এখানে আমাদের টোটালি 20 ভ্যালু রয়েছে। এখানে যদি আমরা পার্সেন্টেজ সিলেক্ট করি তাহলে এখানে তার 10%, দ্যাট মিনস দুটো ভ্যালু এখানে ফরম্যাটেড হবে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে না। তাহলে আমরা ওকে করি, আবার ওকে করি। তাহলে দেখুন এখানে শেষে দুটো ভ্যালু অর্থাৎ টপের দিক থেকে 10% ভ্যালু এখানে ফরম্যাটেড হয়েছে। এবার আমরা দেখি বটম র্যাঙ্কড ভ্যালুজ। আমরা এখানে বটমে কতগুলো ভ্যালু লিখে রেখেছি, যেগুলো আমাদের টপে ছিল সেই ভ্যালুগুলো আমরা আবার লিখে রেখেছি। এবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে নিউ রুলে আসি। এখান থেকে আমাদের ডায়লগ বক্সটা ওপেন হলো। এখানে আমাদের ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্ক ভ্যালুজ এটা সিলেক্ট করলাম। এবার এখানে ড্রপ ডাউন থেকে বটম সিলেক্ট করে দেই। বটম সিলেক্ট করার পরে যদি এখানে 10 থাকে, এবার যদি আমরা এখানে ফরম্যাট সিলেক্ট করে দেই, আমরা এখানে ফন্ট কালার আমরা এখানে রেড কালার দিলাম। আর এখানে ফিল কালারটা যদি আমরা এখানে অ্যাশ কালার দেই, তারপরে যদি আমরা ওকে করি, ওকে, তাহলে দেখুন বটম থেকে 10টা ভ্যালু আমাদের এখানে ফরম্যাটেড হয়েছে, কিন্তু টপের যে 10টা ভ্যালু আছে সেই 10টা ভ্যালু আমাদের এখানে ফরম্যাটেড হয়নি। এবার যদি আমরা আবার এই সেলগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আবার এই কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। ফরম্যাটিং এ যাওয়ার পরে আমরা এখানে ম্যানেজ রুলে আসি। এবার আমরা এডিট করতে চাই, তাহলে এখানে ম্যানেজ রুলে আসি। ম্যানেজ রুলে আসার পরে আমাদের এখানে যে রুলসটা রয়েছে এটাকে যদি আমরা এডিট করতে চাই, তাহলে আমরা এডিট রুলে যাই। এডিট রুলে যাওয়ার পরে আমরা যদি এখানে পার্সেন্টেজ সিলেক্ট করে দেই এবং এখানে 10 এর জায়গায় যদি আমরা এখানে 20% লিখে দেই, তার মানে হচ্ছে আমাদের 20টা ভ্যালু এর 20%, তার মানে 4টা ভ্যালু আমাদের এখানে এভাবে ফরম্যাটেড হবে, বাকিগুলো ফরম্যাটেড হবে না। আমরা ওকে করি, তারপর যদি আমরা আবার ওকে করি, তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে বটম থেকে 4টা ভ্যালু আমাদের এখানে ফরম্যাটেড হয়েছে, বাকি যে 16টা ভ্যালু রয়েছে এই 16টা ভ্যালু আমাদের এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো আমাদের ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্কড ভ্যালুজ। আশা করছি এই টপ অর বটম র্যাঙ্ক ভ্যালুজ এগুলোর ফরম্যাটিংটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এরপরে টিউটোরিয়ালটিতে আমরা আলোচনা করব ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবাভ অর বিলো অ্যাভারেজ। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।